সেই স্বপ্ন দেখছি আগামী 2041 সালে উন্নত বাংলাদেশ। আমাদের কিছু ভিশন আছে যে আমরা এখন মধ্যমায়ের দেশ আছে, উন্নত বাংলাদেশ হবে। সেই উন্নত বাংলাদেশে কিন্তু তখন আপনার একটা ডিপ্লোমা হবে, একদম ডিপ্লোমা। আমরা তখন বলবো যে মোবাইল সার্ভিসিং ডিপ্লোমা হবে। আমার কাছে মনে হচ্ছে এই যে আপনাদের একটা অ্যাসোসিয়েশন দাঁড় করিয়েছেন, এই অ্যাসোসিয়েশনটা কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম হবে আগামী দিনে। এটি কিন্তু আপনাদের পদবিতে, আমরা যেমন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি পদবি লিখি, আপনার এই মোবাইল সার্ভিসিং কিন্তু একটা ডিপ্লোমা বা পদবি হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনারা বাস্তবায়ন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকতে হবে, একতাবদ্ধ একটা সংগঠনের মাধ্যমে থাকতে হবে। মনে হয় সরকারের কাছে এই যে এই বিষয়গুলো আমি বলছি, যেমন আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সরাসরি সরকারের কাছে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার আছে। আমার কাছে মনে হচ্ছে আপনারা যদি আমার কাছে এই আপনাদের এই বিষয়গুলো তুলে ধরে, আমার কাছে আমি আন্তরিকভাবে চেষ্টা করবো সরকারের কাছে আপনাদের কোনো বিষয় যদি তুলে ধরার জন্য দরকার হয়, আমি সুন্দরভাবে সরকারের কাছে লিখে দিতে পারি। সময় বলে না যে ও রিস্ক দেবেন এই বিড়ালের গলায় ঘন্টা বাজছে, আমার কাছে মনে হচ্ছে এই বড় উপজেলার বিড়ালের গলায় ঘন্টা বাজার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছে। আপনাদের কার্যক্রম আপনারা কিভাবে এই বিষয়টিকে আরো ভালোভাবে সরকারের আয়ত্তে নিয়ে আসতে পারে, একটা রুলস রেগুলেশন, কোন একটা নিয়ম কানুনের মধ্যে যদি থাকে, অনেক সময় হয় কি কোন একটা বিষয় যখন অনেকে কাজ করে, এক দুজনের জন্য কিন্তু আরো 10 জনের দুর্নাম হতে পারে। তাহলে আপনারা যদি একটা নিয়ম কানুনের মধ্যে থাকেন, সরকারের নিয়ন্ত্রণের মধ্যে থাকেন, সরকার যে বলে যে আপনি যদি অটো মোবাইল সার্ভিসিং বিষয়টা করেন, তাহলে এই নিয়ম সকল আমরা সকল সংগঠন, আমি উপজেলা নির্বাহী অফিসারে চাকরি করি, আমাদের কিন্তু সরকারি চাকরি আচরণ বিধিমালা আছে। এই বিধিমালার আন্ডারে আমি যদি ইচ্ছা করলে যেখানে সেখানে যে বক্তৃতা দিয়ে বেড়াতে পারবো না, যেখানে সেখানে যে একজন মানুষ করলে আমরা কথা বলতে পারবো না। আমার একটা নিয়ম কানুনের মধ্যে থাকবে। আপনাদের যদি একটা সার্ভিস, আপনারা একটা মানুষকে সেবা দিচ্ছেন, সেবার একটা রুলস রেগুলেশন আইন কানুনের মধ্যে থাকবে, নিয়ম কানুনের মধ্যে থাকবে, সেবাটা কিন্তু জনমুখী হবে, মানুষের উপকারে আসবে। বা এমন কিছু হবে না, অনেক সময় হয়তো একটা নেগেটিভ ধারণা থাকতে পারে, মোবাইল সার্ভিস থেকে গেলে আবার পার্টসটাকে আবার অন্য পার্টস দিয়ে দেয়। এই টাইপের চিন্তা ভাবনা যাতে মানুষের মধ্যে না থাকে। মানুষ যদি মনে করে না এই সার্ভিসে যারা কাজ করছে সবার মধ্যে সততা আছে, সবার মধ্যে ভালো কাজ আছে, সবাই কিভাবে প্রধান আলোচক যেটা বলেছে যে অনেকে কি করে যে মোবাইল একটু নষ্ট হলে নতুন একটা ডিভাইস কেনার চিন্তা করে, যে এটা আমি নিলে হয়তো আরো বেশি নষ্ট হয়ে যাবে। বা অনেক সময় দেখা যায় যে আমার বলে আমার মোবাইলের দাম 10,000 টাকা, কিন্তু সার্ভিসিং করতে 5,000 টাকা লাগবে। এই বিষয়গুলো মানুষকে কিভাবে এটার সাথে সম্পৃক্ত করা যায় না, আপনার এই শুধু এখানে একটা যখন মনে করেন একজন ডাক্তার সাহেবের উদাহরণ নেই, কিছু কিছু ডাক্তার সাহেব আছে ওনারা কিন্তু রোগীর ফেস দেখে বা লক্ষণ দেখে বলে দিতে পারে এই রোগটা হচ্ছে, একটা দুইটা ওষুধ দিলে রোগটা ভালো হয়ে যাবে। আবার যদি কেউ মনে করে একটা দুইটা ওষুধ দেবেন, আমি অনেকগুলি ওষুধ দেবো এর মধ্যে যেটা কাজ করে, তাহলে কিন্তু ওই ডাক্তারের প্রতি মানুষের ফেথ আসবে না, বিশ্বাস আসবে না। যে ডাক্তার একজন স্পেসিফিক রোগটা ডিটেক্ট করতে পারবে তার কাছে কিন্তু মানুষ যাবে, তাহলে এই ডাক্তারটা খুব ভালো। আপনাদের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। আপনারা যদি কোনো একটা ডিভাইস নিয়ে যায় এবং সেই ডিভাইসের যে মূলত কি সমস্যা হচ্ছে সেটা যদি ডিটেক্ট করতে পারেন, ডায়াগনোসিস করতে পারেন, তাহলে কিন্তু মানুষ আপনার প্রতি বিশ্বাস হবে না উনি আমার মোবাইলের যে মূল সমস্যা সেটা ধরতে পেরেছে, অতি অল্প করেছে, শুধু এই সমস্যাটা সমাধান করে দিয়েছে। আপনাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। হয়তো বা অনেক সময় কি যে একজন কাস্টমার এসেছে, তার কাছ থেকে সবচেয়ে বেশি কি আমি সুবিধাটা আদায় করে নিতে পারি, অ্যাকচুয়ালি আপনি অনেক বেশি কাস্টমারকে কি সেবা দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার সেবাটা অনেক বেশি ছড়িয়ে যাবে, মানুষ আপনার মধ্যে আশ্বস্ত হবে। এই বিষয়গুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন। এবং যেটা বলতে সরকারি নজরে আনার জন্য যেটা করা দরকার সেটা আমার দিক থেকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি আন্তরিকভাবে চেষ্টা করব। আমি যে স্বপ্ন দেখছি, আমি মনে করি এখানে যারা এই অডিয়েন্সে যারা উপস্থিত আছে প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখছেন যে মোবাইল একটা সার্ভিস হবে, মোবাইল যে একটা এটা আপনার পদবীর পাশে আপনি ব্যবহার করতে পারবেন যে আপনি মোবাইল ইঞ্জিনিয়ারিং এ আছেন। এটা কিন্তু তখন আর শুধু মোবাইল আপনি মেরামত করেন না, এটা একটা ইঞ্জিনিয়ারিং হবে, মোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট হবে মোবাইল ইঞ্জিনিয়ারিং, সেরকম দক্ষ জনগোষ্ঠী কিন্তু আমাদের তৈরি হবে। এবং আমার সাথে উনি বসে বলছিলেন যে শেয়ার করছিলেন এখানে যারা উপস্থিত আছেন, বাংলাদেশে প্রায় 10 লক্ষ জনগণ কিন্তু এখন এই সার্ভিসিং এর সাথে সম্পৃক্ত আছে। আপনারা দেখেন একটা সময় আমরা চিন্তা করতাম যে আমাদের ইয়ং জেনারেশন সবাই মনে যেহেতু যারা চাকরি পাচ্ছে না তারা দেশের বাইরে চলে যাবে, এখন সেই যুগ চেঞ্জ হয়ে যাচ্ছে।
মানে আমার জেনারেশন, আমাদের যারা রক্ত জনশক্তি আছে তারা দেশি কাজ করে তৈরি হচ্ছে। তো মোবাইল ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা সম্পৃক্ত আছেন আপনারা এইটুকু আশ্বস্ত হন যে আপনাদের পাশে আমরা সবাই আছি। আপনাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, আপনাদের যে সার্ভিসটা এটা সমাজে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য আমাদের দিক থেকে আমরা সকলে মিলেমিশে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে যেতে চাই। এবং আমরা আশা করি আপনাদের সমাজের যে সামাজিক যে স্ট্যাটাসটা আছে সেটা অবশ্যই একটা ভালো পর্যায়ে যাবে। তো আপনারা বিশেষ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আজকে এত সুন্দর আয়োজন করেছেন। এবং আমার কাছে মনে হচ্ছে আজকের দিনের পর থেকে আপনাদের একটা নতুন দিনের পথ চলা শুরু হবে। ডাক্তারি পেশাতে প্রতিনিয়ত আপডেটেড থাকতে, নতুন নতুন রোগ আছে, করোনা ভাইরাস আগে তো ছিল না, নতুন আসছে, এবং এই ভাইরাসের বিরুদ্ধে কি কাজ করতে হবে, কি ওষুধ কাজ করবে, এই বিষয়গুলোতে ডাক্তার সাহেবদের প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। একই বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযুক্তির নতুন নতুন বিষয় আছে, আপনাদের একটু আপডেটেড থাকতে হবে। সেই কারণে আমি যারা নির্দিষ্ট তালিম আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সময় সময় গ্রুপ আকারে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। যারা আছে ইউনিয়ন ওয়াইজ আপনারা ইউনিয়ন ভাগ করে বা দুই তিনটে ইউনিয়ন নিয়ে যারা এই পেশার সাথে আছে তাদেরকে আপনারা একটু ভালো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে নতুন নতুন প্রযুক্তির সাথে তোমরা আত্মস্থ করতে পারবে এবং ওনারাও কিন্তু নিজেদের চেষ্টা আরো কিছু ভালো করতে পারবে। কাজে এই আপনাদের মধ্যে যদি সমন্বয়টুকু থাকে, তবে আমার কাছে মনে হয় আপনারা যে কমিটি করেছেন মোবাইল সার্ভিসিং অ্যাসোসিয়েশন, এটা আপনারা আমার কাছে মনে হয় আপনি প্রতি বছর যদি একটা করে আপনি নির্বাচন দিতে পারেন বা সিলেকশন করতে পারেন, তো নেতৃত্বটা চেঞ্জ হলে সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হবে যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ভালো কিছু কাজ করব। আমি অনুরোধ করব আপনাদের অ্যাসোসিয়েশনের যে কার্যক্রম আছে এবং পার্শ্ববর্তী উপজেলা বা জেলা অন্যান্য জেলার সাথে আপনারা সমন্বয় করতেন, তারা কিভাবে এই ধরনের কাজগুলো প্ল্যাটফর্মগুলো দাঁড় করাচ্ছে, তাহলে এই সময় আমি স্বপ্ন থেকে আমি আশা করি আগামী 2-3 বছরের মধ্যে বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে বড়ুয়া উপজেলা প্রতিষ্ঠিত হবে। কুমিল্লা জেলার 17টা উপজেলার মধ্যে বড়ুয়া উপজেলাকে সবাই বলুন। জেলা কমিটি গঠন হয় কুমিল্লার মধ্যে উপজেলা কমিটি বড়ুয়া দিয়ে শুরু করে। অনেক ক্ষেত্রে আমরা বড়ুয়া উপজেলার পিছনে আছি, তবে মোবাইল সার্ভিস অ্যাসোসিয়েশনের দিক থেকে, সার্ভিসিং অ্যাসোসিয়েশনের দিক থেকে আমি মনে করব যে বড়ুয়া উপজেলা হবে কুমিল্লার আমাদের রোল মডেল। আমি জেলা পর্যায়ে যাতে কোনো মিটিং এ বলতে পারি যে না আমরা অনেক দিকে পিছনে রাখবো, এই বিষয়ে আমি কিন্তু অন্যান্য উপজেলাতে আগ্রহী। কামনা করি এবং আমাদের যে বিষয়টা যে পেশায় আছেন আপনারা আন্তরিকভাবে কাজ করেন। আমি বলেছি আমি এটা আপনাদেরকে বলেছি হয়তো বা এই উপজেলা আমি বেশি দিন থাকবো না, অথবা কিন্তু 5-6 বছর পরে আমি যদি আপনারা দেওয়া দেন আপনাদের দেখে আসবো আরো সুন্দর করে আমরা ওপেন মাঠে আপনারা প্রোগ্রাম করবেন, আরো বেশি জনসংখ্যা নিয়ে জনগণকে নিয়ে সম্পৃক্ত আগামী বছর যদি আমি উপজেলা অফিসার হিসেবে থাকি আপনারা আরেকটা প্রোগ্রাম করবেন বড় করে। আমি ধন্যবাদ জানিয়ে এবং সকল সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।